একে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের মডেল সেটে আমরা জীবনবিজ্ঞান বিষয় 1 থেকে 10 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল সেট সমাধান করে দেখানো হচ্ছে। এছাড়াও তোমাদের সাজেশান করা আছে উত্তর সহকারে, তোমরা সেগুলো অবশ্যই ফলো করো। চলো মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কী আছে দেখো, প্রথমে আছে দেখো একের সবুজ উদ্ভিদের পাতা যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত হয় সেটা উত্তর হবে মেসোফিল কলা অর্থাৎ অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের অতিরিক্ত শ্বাস যন্ত্র থাকে, এটা সঠিক উত্তর হবে অপশান ডি, জিওল মাছে। পরবর্তী দেখো কি আছে, একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক হলো, সঠিক উত্তর হবে টায়ালিন, হ্যাঁ অপশান বি হবে এটা। পরেরটা দেখো, একটি পতঙ্গভুক্ত উদ্ভিদ হলো, এটা উত্তর হবে অপশান বি, কলসপত্রী। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাভাবিক পেসমেকার বলা হয় কাকে, এটা উত্তর হবে অপশান বি অর্থাৎ এসএ নোটকে। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা দেখব দুই দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। এটিপি এর পুরো নাম কি, উত্তরটা দেখো পাশে লিখে দিয়েছি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। পরেরটা দেখো দুই দাগের কি আছে, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাস অঙ্গ, এটা উত্তর হবে লবণাম্ব উদ্ভিদের। উত্তরটা কি হবে, লবণাম্ব উদ্ভিদের। লবণাম্ব উদ্ভিদের। পরেরটা দেখো তিন দাগের কোনটি মৌলটি রক্ততঞ্চনে সাহায্য করে, এটা উত্তর হবে ক্যালসিয়াম। পাশে লিখে দিই তোমাদের ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো, ধূমপানের ফলে সৃষ্ট একটি রোগের নাম, ব্রঙ্কাইটিস লিখতে পারো, উপরে লিখে দিলাম, হ্যাঁ তোমাদের যাতে সুবিধা হয়। পরবর্তী দেখো বিদ্রোহী শব্দটি লেখো, এর মধ্যে সঠিক উত্তর হবে ডাটোরিন, হ্যাঁ কারণ ডাটোরিন হলো উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, কিন্তু গদ, তরুক্ষীর ও রজন হলো নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। ঠিক আছে, চলো তারপরে তোমাদের সালোক সংশ্লেষগুলো আমরা সমাধান করব। কি আছে, প্রথমে আছে শূন্যস্থান পূরণ, সালোক সংশ্লেষ এক প্রকার ড্যাশ বিপাক ক্রিয়া, এর সঠিক উত্তর হবে উপচিতিমূলক বিপাক ক্রিয়া। তোমাদের কোথায় লিখে দিই তাই ভাবছি, উপচিতিমূলক, জায়গাটা ছোট হয়ে গেল, হ্যাঁ জায়গাটা ছোট তো একটু লিখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানুষের একটি শ্বাসপেশির নাম লেখো, এটা উত্তর হবে মধ্যচ্ছেদা। মধ্যচ্ছেদা, ঠিক আছে জায়গাটা ছোট বলে একটু অসুবিধা হচ্ছে, মধ্যচ্ছেদা। ছয় ছয় দয়াকার, এটা ছয় ছয় দয়াকার। পরবর্তী দেখো আট দাগের কি বলেছে, ক্ষুদ্রান্তের অন্তর্গাতে আঙুলের ন্যায় প্রবর্ধককে কি বলে, এটা উত্তর লিখবে ভিলাই, ভয়সী লয়াকার অবশ্যই। পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগের ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত পরিবাহিত হয়, এটা হচ্ছে CO2 যুক্ত। চলো এরপর সত্য মিথ্যাগুলো আমরা সমাধান করব। দেখে নাও সত্য মিথ্যা কি আছে, সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস শোষিত হয়, এটা মিথ্যা। CO2 সঠিক। পরেরটা দেখো, আরবিসিতে হিমোগ্লোবিন নামক
সংযুক্ত প্রোটিন থাকে, এটা সত্য। পরেরটা দেখো কি আছে, বাষ্পমোচন উদ্ভিদের একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, এটা সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জাইলেম কলা পাতায় তৈরি খাদ্য পরিবহন করে, এটা কি হবে, এটা হবে মিথ্যা। মিথ্যা। সঠিক উত্তরটা কি হবে, ফ্লোয়েম কলা। ফ্লোয়েম, জায়গাটা খুবই ছোট, হ্যাঁ, ফ্লোয়েম কলা, ফ্লোয়েম কলা। চলো এরপরে 3 দাগের প্রশ্নগুলো কি আছে, ফসফোরাইলেশন কাকে বলে, চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তুমি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সন্ধান প্রক্রিয়া দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। 1 নম্বর পয়েন্ট আছে, বেকারি শিল্প ইস্ট নামক এককোষী ছত্রাকের সাহায্যে সন্ধান প্রক্রিয়ায় পাউরুটি, কেক, বিস্কুট প্রভৃতি। পরেরটা দেখো, দুগ্ধ শিল্পে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সন্ধান প্রক্রিয়ায় দুধ থেকে দই, পনির, ছানা, চিপ প্রভৃতি দুগ্ধজাত সামগ্রী উৎপাদনে সাহায্য করে। তাহলে উত্তরটা তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিএমআর কাকে বলে, এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, এটা দেখানো আছে তোমাদের 9 নম্বর মডেল সেটে, দেখো 9 নম্বর মডেল সেটে এই যে প্রশ্নটি, তার উত্তরটা তোমাদের দেখানো আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, মিথজীবী পুষ্টি কাকে বলে, একটি উদাহরণ দাও। চলো এই প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও মিথজীবী পুষ্টি কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, উদাহরণটা দেখে নাও একেবারে, পাঠ্য বইতেও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, পাঁচের মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে, একটি উদাহরণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে তোমরা লিখবে, এই পর্যন্ত উত্তর লিখবে, উদাহরণও দেওয়া আছে, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো, এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, রক্তরসের দুটি কাজ লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও রক্তরসের কাজগুলি, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, বাষ্পমোচন কাকে বলে, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও, তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।